শুনছো, মেয়েটা তো বড় হয়েছে, মেয়েটার বিয়ে দিতে হবে তো। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? চেষ্টা তো করছি মেয়েটার বিয়ে দেওয়ার জন্য। আমরা এতটাই গরিব যে আমাদের এই গরিব ঘরের মেয়েটাকে কে বিয়ে করবে? সে এত কিছু জানি না। মেয়েটার বয়স হয়েছে তো নাকি? এখন না বিয়ে দিলে কি করে হবে? তুমি দেখো, কোনো ভালো ছেলে দেখে মেয়েটার বিয়ে দিতে হবে। কি হলো গো, কোনো সন্ধান পেয়েছো? হ্যাঁ গো, পেয়েছি। ছেলেটা ভালোই বটে, আর ছেলেটা সরকারি চাকরি করে। যদি ছেলেটার আমাদের মেয়েটাকে পছন্দ হয়ে যায়, তাহলে আমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে দেব। তুমি আর তোমার মেয়ে সেজেগুজে রেডি হয়ে এসো। আমি বরং শিবু ভাইকে রেডি হতে বলি, ওকেও সাথে নিয়ে যেতে হবে। রঘু বলল, যে কোনো বিশালপুর থেকে আমাদের ছেলে রবিকে দেখতে আসছে। ও তাই? তাহলে কোনো বড় বাড়ি থেকে আমাদের রবিকে দেখতে আসছে তো নাকি? জানি না, রঘু ভাই বলল ওই মেয়েটার বাবা ওকে বারবার বলছিল। তাই রঘু ভাই মেয়েটার বাবাকে বলল তাহলে মেয়েটাকে নিয়ে আসবে আমাদের বাড়ি। ও তাহলে হবে হয়তো কোনো বড় বাড়ির থেকে আসছে আমাদের ছেলে রবিকে দেখতে। দেখো, সে বড় বাড়ি থেকে আসুক বা গরিব বাড়ি থেকে আসুক, আমি আমার ছেলের পণ হিসাবে নিব 1,00,000 টাকা, না হলে বিয়ে হতে দিব না। সে তুমি চিন্তা করো না, আমার বেটার বিয়েতে আমি 1,00,000 টাকা নেব, না হলে কিছুতে বিয়েটা হতে দেব না। সবাই রেডি তো? যাবার জন্য তাহলে চলো, অনেকটা পথ যেতে হবে আমাদেরকে। তাহলে আমাদের মেয়ে তোমাদের কেমন লাগলো? মানে পছন্দ হয়েছে তো আমাদের মেয়েকে? হ্যাঁ, আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে, আর খুবই মেয়ে পছন্দ হয়েছে আমাদের। সত্যি আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে, আর খুব ভালো লাগবে আমাদের ছেলের সাথে। ছেলে আমাদের পছন্দ হয়েছে, তাহলে বিয়ে দেওয়ার আয়োজন হোক। বিয়ের তারিখটা বলো। হ্যাঁ সত্যি, আমাদের মেয়ের সাথে খুব ভালো মানাবে। তাহলে খুব তাড়াতাড়ি বিয়ের তারিখটা দেখা হোক, আর বিয়েটা হোক ভালো লগ্ন দেখে। মেয়ে তোর পছন্দ হয়েছে তো রুবি? আমি আর কি বলবো মা, তোমাদের পছন্দ আমার পছন্দ। হ্যাঁ, আমারও পছন্দ আছে। হ্যাঁ, খুবই মিষ্টি মেয়ে, আমাদের ছেলের সাথে খুবই ভালো মানাবে। আর বলছি, বিয়ের যা যা জিনিস লাগে সব তো দিতে হবে, আর যৌতুকে আমাদের চাই পণ হিসাবে 1,00,000 টাকা চাই। দেখো ছেলে, আমাদের পছন্দ হয়েছে, কিন্তু পণ হিসাবে তোমরা বলছো যে 1,00,000টা চাই। সেটা ঘোরাই ফেরায় বলবো না, আমরা সেটা পারবো না দিতে। 1,00,000 টাকা আমরা কোথা থেকে পাবো? গরিব মানুষ। দেখো, সে কোথায় পাবে কি না পাবে সেটা আমরা জানি না। যদি দিতে পারো তাহলে বিয়ে হবে, না হলে হবে না। দুঃখিত হয়ে বলতে হচ্ছে, যদি টাকা দিতে পারো তাহলে বিয়ে হবে, না হলে বিয়েটা হবে না। তোমরা আসতে পারো। না পারবো না এত টাকা পয়সা দিতে আমরা। তাহলে গেলাম, গরিব মানুষ, এত টাকা আমরা কি দিতে পারি? আমরা এতটাই গরিব যে টাকার কারণেই বিয়েটা ভেঙে গেল। চলো চলো। রবি ভাবল, যে মেয়েটার সাথে আমার কথা বলা উচিত। তারপর ওরা দুজনে একসাথে হলো। দেখো প্রিয়া, আমাদের বাড়ির সবাই তোমাকে পছন্দ করেছে, আর সত্যি কথা বলতে আমারও পছন্দ হয়েছে তোমাকে। কিন্তু তারপরও তুমি গরিব বলে আমাদের বাড়ির লোক মানল না তোমাকে। তার জন্য আমি খুব দুঃখিত, কিন্তু আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। হ্যাঁ বলো রবি, কি কথা বলতে চাও? তোমার কি আমাকে পছন্দ হয়েছে? খানে আমার পছন্দ কিছু নেই, কিন্তু তুমি এখানে পছন্দ করার কথা বলছো, তাই বলছি হ্যাঁ পছন্দ আছে। কিন্তু এখানে সবারই পছন্দ হতে হবে। দেখো প্রিয়া, আমি শুধু জানতে চেয়েছিলাম তোমার আমাকে পছন্দ আছে কিনা। দেখো, পছন্দ আমাদের বাড়ির সবারই আছে তোমাকে, শুধু তুমি গরিব বলে অপছন্দ করে দিল তোমাকে। কিন্তু তুমি যখন বলেছ যে আমাকে তোমার পছন্দ লাগেছে, তাহলে আর কিছু দেখব না। আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। আর তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আর এখানে আমার তোমার পছন্দ হলে হবে না তো, দু বাড়ির পছন্দ অপছন্দ আছে তো নাকি? দেখো প্রিয়া, আমার বাড়ির সবারই তোমাকে পছন্দ আছে। আমি তোমাকে বললাম যে পয়সার জন্য, গরিবের জন্য তোমাকে না বলল।
আর সেটা তুমিও বুঝতে পারছো। তাই আমি বলছি, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তুমি রাজি আছো কি না? ঠিক আছে, আমি আমার ধার থেকে বলছি, আমিও রাজি আছি তোমাকে বিয়ে করার জন্য। বাস এইটুকু শোনার জন্য অপেক্ষায় ছিলাম। বাকিটা আমার বাড়ি লোকেদের কাছে বুঝে নেব। তারপর রবি প্রিয়াকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। বেটা, এটা তুই কি করলি? আমাদের একটু মান সম্মান কিছু রাখলি না? আমাদের পছন্দ অপছন্দ কিছু নেই, এটা তুই কি কাজ করলি? ও বাবা গো, এটা কি করলি? রবি, আমার ছেলে, এটা তুই কি কাজ করলি? ওই মেয়েটাকে তুই আমাদেরকে না বলে বিয়ে করে নিয়ে চলে এসেছিস। আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি। এখানে তোমাদের সম্মান হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এই জন্য যে আমি গরিব মেয়েটাকে বিয়ে করেছি। এটা যদি বড় বাড়ির মেয়ে হতো তাহলে পারতে এই মেয়েটাকে অপছন্দ করতে। শুধুমাত্র মেয়েটা গরিব বলে ওকে অপছন্দ করছো। দেখ বেটা, সব নিয়ম থাকে, আর সেই নিয়মে আমি বলেছিলাম 1,00,000 টাকা চাই। একটা গরিব ঘরের মেয়ে বলে এত তাড়াতাড়ি না বলে দিলে পছন্দ করার পরও। তাই ওইসব কথাটা বাদ দাও, আশীর্বাদ করো আমাদেরকে। ভুল হয়েছে আমাদের, এতটাই টাকার পেছনে চলে গেছিলাম যে টাকা ছাড়া কিছু জানতাম না। পারিস তো আমাদের ক্ষমা করে দিবি? মন খুলে আশীর্বাদ দিচ্ছি, সারা জীবন সুখে সংসার করবি। আশীর্বাদ দিলাম দুজনকে। এভাবে নিজের ভুলকে স্বীকার করে সংশোধন করে আশীর্বাদ দিল রবি আর তার বৌমাকে।